আশা ফ্যাসিলিটরদের ইলেকট্রিক সাইকেল বিতরণ রাজধানী আগরতলার বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে। পাহাড় ভোটের আগে শক্তির জানান দিল জিএমপি। রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বেকারদের স্বনির্ভর করার লক্ষ্যে 200 অটোরিকশা বিতরণ রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির শান্তির বাজার রেল স্টেশন সংলগ্ন গার্থাং এলাকায়। ট্রিপারে থাকায় আহত টমটম চালক ও এক ছাত্রী খোয়াই সুভাষ পার্ক সংলগ্ন টিকে রোডে। বাজেটের আগে ইউরোপের সঙ্গে চুক্তি নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা। আত্মনির্ভর ভারতের চুক্তি বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলেঙ্গানায় নির্বাচনী পথকুকুর হত্যা 1 মাসে খুন 1200-র বেশি সারমেয়। ইইউ এর পর এবার ট্রাম্পের সঙ্গেও ডিল, বড় ইঙ্গিত দিল মোদী সরকার। রিফর্ম এক্সপ্রেস চালু হয়ে গিয়েছে। বাজেট 2026-এর বড় ইঙ্গিত দিলেন পিএম মোদী। রাজ্যে সকাল রাতে তাপমাত্রা নিম্নমুখী, তবে বেলা বাড়তেই উষ্ণতা বাড়ছে। বিদ্যুৎ নিগমের উদ্যোগে 100 জন আশা ফ্যাসিলিটরদের মধ্যে ইলেকট্রিক সাইকেল বিতরণ। আশা ফ্যাসিলিটরদের ইলেকট্রিক সাইকেল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পাহাড় ভোটের আবহে রাজধানীতে জিএমপির সাংগঠনিক শক্তি প্রদর্শন। জিএমপির কেন্দ্রীয় কমিটির 23তম রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলায় জনজমায়েত। পাহাড় ভোটের আগে সাংগঠনিক শক্তির জানান দিল জিএমপি। আগরতলা জিএমপি জমায়েতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিএম কেন্দ্রীয় নেতৃত্ব বৃন্দা কারাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জমায়েতে সিপিএমের নেতৃত্বরা বাম নেতাকর্মী সমর্থকদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। বিভাজন নয়, সম্প্রীতি আমাদের ঐতিহ্য, এই স্লোগানকে সামনে রেখে টাউন হলে অনুষ্ঠিত হচ্ছে জিএমপি রাজ্য সম্মেলন। নজরে পাহাড় ভোট, বেকার যুবক যুবতীদের স্বাবলম্বনের বিশেষ প্রয়াস এডিসি প্রশাসনের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে যুবক ও যুবতীদের মধ্যে 200 অটোরিকশা বিতরণ। উত্তর জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে সড়ক নিরাপত্তা মাস পালন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত। সড়ক নিরাপত্তা মাস পালন উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত। অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের সুযোগ সুবিধা প্রদানের দাবি। ফের রেলের চাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। এই মর্মান্তিক দুর্ঘটনা শান্তিরবাজার রেল স্টেশন লাগোয়া গার্থাং এলাকায়। রেলে কাটা পড়ে মৃত ব্যক্তির নাম লক্ষণ বৈদ্য, বয়স আনুমানিক 76 বছর। পুলিশের প্রাথমিক ধারণা, রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে লক্ষণ বৈদ্য আত্মহত্যার পথ বেছে নিয়েছে। রাম ঠাকুরের 166তম জন্মদিবস উপলক্ষে উৎসব কমিটির একাধিক কর্মসূচি ঘোষণা। আগামী 31শে জানুয়ারি 3 দিন ব্যাপী আগরতলা শিশু উদ্যানে ধর্মীয় অনুষ্ঠানের সূচনা। বাংলার একাংশে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বাংলার উত্তরপাড়া মাখলা বিজেপি মণ্ডল সভাপতির উপর হামলার অভিযোগ। মণ্ডল সভাপতির উপর প্রাণঘাতী হামলার অভিযোগের তীর হুগলি শ্রীরামপুর বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে। রাজ্যের ঐতিহ্যবাহী স্বর্ণকমল জুয়েলার্স উত্তর পূর্ব আইকনিক ব্র্যান্ড অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত। ঐতিহ্যবাহী স্বর্ণকমল জুয়েলার্সের বিরল সম্মান গ্রহণ করে কোম্পানি ডিরেক্টরেট দিবাকর নাথ। বেতন নিয়ে তালবাহানার প্রতিবাদ সহ একাধিক বিষয়ে বিক্ষোভ অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘে। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে শিবনিবাস একাদশী মেলার সূচনা। শিবনিবাস একাদশী মেলায় উপচে পড়া ভিড়। খোয়াই সুভাষ পার্ক এলাকায় ট্রিপারে ধাক্কায় আহত টমটম চালক সহ এক ছাত্রী। রাজ্য জুড়ে সকাল সন্ধ্যায় ঠান্ডার আমেজ, বেলা বাড়তেই চড়ছে তাপমাত্রার পারদ। স্বামীর হামলার 5 দিন পর মৃত্যু হলো দিল্লি পুলিশের সোয়াইট বাহিনীর কমান্ডো কাজল চৌধুরী। জম্মু কাশ্মীরের লাগাতার তুষারপাতের জেরে ধস নামল বারবান উপত্যকায়। ঘটনায় হতাহত নেই। বারামতি বিমান দুর্ঘটনায় 24 ঘন্টা পর উদ্ধার হলো ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদ ভবনের বাইরে 13 মিনিট ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী। আকাশে নিয়ন্ত্রণ হারিয়েছিল বিমানটি। প্রকাশ্যে এলো বারামতি বিমান দুর্ঘটনার নতুন ভিডিও। রাহুল গান্ধী দ্বৈত নাগরিকত্বের মামলা খারিজ করে দিল লখনৌয়ের বিশেষ সাংসদ বিধায়ক। এসআইআর এর শুনানির সময় বাড়ানোর দরকার নেই মনে করছে ভারতীয় নির্বাচন কমিশন। ইউজিসি লাগু করা ইকুইটি রেগুলেশনে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দিয়ে শুরু হলো সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। লোকসভায় 2025-26 সালের অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধি পৌঁছবে 7.4% দাবি 2025-26 আর্থিক সমীক্ষায়। বাজেট অধিবেশনে এসআইআর এর দাবিতে বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা। অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অজিত পাওয়ারের মৃত্যুতে মহারাষ্ট্রে 3 দিন শোক পালনের ঘোষণা করছে রাজ্য সরকার। মহারাষ্ট্রের বারামতিতে বৃহস্পতিবার সম্পন্ন হলো এনসিপি প্রধান অজিত পাওয়ারের শেষকৃত্য। ঝাড়খণ্ডের ওয়েস্ট সিংভূম জেলায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো 4 মোটরসাইকেল আরোহী। ভোটার তালিকায় নাম বাদ মানেই বাদ নয় নাগরিকত্ব, মন্তব্য করল সুপ্রিম কোর্ট। চেন্নাইয়ের স্ত্রীপুত্র সহ খুন হলেন এক পরিযায়ী শ্রমিক। ঘটনায় 4 জনকে গ্রেফতার করল পুলিশ। পাঞ্জাবের পাতিয়ালাতে এক পুলিশ কর্মীকে ছুরি মেরে খুন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 জনকে। ইরানে অশান্তির জেরে একগুচ্ছ আন্তর্জাতিক বিমান বাতিল করার সময়সীমা বৃদ্ধি করল ইন্ডিগো। ইউক্রেন যুদ্ধের চেয়ে বড় ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি। প্যাচে পড়ে ইউরোপের বিরুদ্ধে অগ্নিশর্মা আমেরিকা। ইউরোপের সঙ্গে চুক্তিতে জয়ী ভারতই আফসোস আমেরিকার। মোদী সরকারের প্রশংসায় ট্রাম্প ঘনিষ্ঠ। যুদ্ধের দুন্ধুবি বাজিয়ে মধ্যপ্রাচ্যের সেনা মহড়া। ইরানে হামলার প্রস্তুতি মার্কিন বায়ুসেনা। নগ্ন করে গাছে উল্টে বেঁধে দিয়ে মুখে ঠুসে দেওয়া হচ্ছে বরফ। 2 রুশ সেনার
সাজার ভিডিও ভাইরাল। লাদেনকে চেয়ারম্যান করুন, ট্রাম্পের শান্তি কমিটিতে পাকিস্তান যোগ দিতে সমাজ মাধ্যমে মিমের বন্যা। উইঘুরদের উপরে অত্যাচারের ভিডিও ফাঁস করেছিলেন সেই চীনা নাগরিককে এতদিন পর আশ্রয় দিল ট্রাম্প প্রশাসন। আমাদের সেনার আঙুল ট্রিগারে রাখা হচ্ছে, ট্রাম্প হুমকি দিতে পাল্টা হুঙ্কার দিল ইরান। বাংলাদেশে ভোট ময়দানে 80 জন সংখ্যালঘু প্রার্থী। গাজা থেকে শেষ ইসরায়েলি পণবন্দি দেহ উদ্ধার করল নেতানিয়াহু সেনা। বাংলাদেশের ভোটে ভারতের মতামত দেওয়ার কোনো অধিকার নেই বলে নয়াদিল্লিকে উপদেষ্টার খোঁজা। বাংলাদেশে ব্যবসা অটুট আদানের উল্টো বিদ্যুৎ সরবরাহ বেড়ে হয়েছে 38%। কলম্বিয়ায় অবতরণের আগে ভেঙে পড়ল বিমান, নেতা সহ মৃত 15। মস্কোয় পুতিনের সঙ্গে আল সারার বৈঠক। বাশরাকে কি ফেরত দেবে রাশিয়া? নিপা ভাইরাস কি এবং এই রোগ নিয়ে এশিয়ার বিভিন্ন দেশে সতর্কতা জারি। যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে 23 বাংলাদেশকে পাচারের চেষ্টা, আটক 5। বিশ্ববাজারে স্বর্ণ তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ার বাজারে ধস। সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল ইরান। পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনদের উচ্ছেদ অভিযান জোরদার করছে ইসরায়েল। শুক্রবার যুক্তরাষ্ট্রের ধর্মঘটের ডাক, আইস বিলুপ্তির দাবি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারের পরোয়ানা জারি। সিনেমায় গান গাওয়াকে বিদায় জানালেন অরিজিৎ সিং। গায়কের আচমকায় ঘোষণায় চূড়ান্ত হতাশ অনুরাগীরা। এক যুগের অবসান, অরিজিতের প্লেব্যাক ছাড়ায় মন খারাপ দেব বাদশার, ভালো কিছুর অপেক্ষায় চির। কাজে ফাঁকি পছন্দ করতেন না দাদা। অন্য অজিতকে চেনালেন রিতেশ দেশমুখ, বাকরুদ্ধ কঙ্গনা। সালমানের রোশানলে ধ্বংস হয়েছিল কেরিয়ার, সেই ভাইজানের ছবিতেই জীবনের শেষ প্লেব্যাক অরিজিৎ। ফ্যামিলিওয়ালা শিবপ্রসাদের বিপরীতে স্বস্তিকা সুদীপ্তা। উইন্ডোজের ঘরে প্রথমবার 2 নায়িকা। হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গিয়েছিল অরিজিতের প্লেব্যাক নিয়ে বিদায়ে স্থুমিত নগ্নচিতা। বর্ডার 2-দের হৃদয় নিংড়ে অভিনয় করেছে। ট্রলিং এর মুখে পড়া বরুণকে আপ্লুত আলিয়া। আমার মন নিশ্চিত আশ্রয় খুঁজে পেল, দক্ষিণী পাত্রের সঙ্গে বাগদান সারলেন উদ্রেজা। গর্বিত ভারতবাসী, রহমানের সাম্প্রদায়িক বিভেদ বিতর্কের মাঝে একতার পাঠ শাহরুখ কমল হাসানদের। মেট্রোর ভেতর হাতল ধরে দোলাদলি দুলুনির হিরোগিরি দেখে কর্তৃপক্ষের রোশনালে বরুণ ধাওয়ান। নিয়ম রক্ষার ম্যাচে ইচ্ছাকৃত হার ভারতের স্বীকার করলেন ভারতীয় অধিনায়ক। 11 বছর পর বদল হচ্ছে আইএসএল ফুটবলের ফর্মে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার আইসিসির বিরুদ্ধে নতুন অভিযোগ তুলল বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা তার সিদ্ধান্ত জানাবে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার। 1 ফেব্রুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে ক্রিকেট খেলবেন মহারাজা সৌরভ। 21 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারতের 1 নম্বর ফুটবল আসর আইডি। রঞ্জি শেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে টসে জয়লাভ করে ফিল্ডিং নেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য দল। 30 জানুয়ারি থেকে খোয়াইতে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক ভলিবল প্রতিযোগিতা। 44তম জাতীয় মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন মিতালি দেবনাথ। 44তম জাতীয় মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার দ্বিতীয় দিনে একাধিক ইভেন্টে লড়াই করবে ত্রিপুরার প্রতিযোগীরা।